বিএনপি ঘোষিত ২৩৭ প্রার্থীর মধ্যে চূড়ান্ত মনোনয়নে বাদ পড়তে পারেন কয়েকজন। দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন ২৩ প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামলাতে দলের স্থায়ী কমিটির সদস্যের নেতৃত্বে গঠন করা হয়েছে কমিটি। তবে প্রার্থিতা নিয়ে তৃণমূলে ধারণার চেয়ে কম বিক্ষোভ হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা। প্রায় ২০ বছর পর মুক্ত পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশায় ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তারই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। প্রার্থী ঘোষণার পরপরই সাতক্ষীরা, ময়মনসিংহ, সিলেট, নাটোর, চট্টগ্রাম সহ বেশ কিছু জেলার কয়েকটি আসনে বিক্ষোভ করে স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এমন প্রেক্ষাপটে বিক্ষোভ হওয়া আসনগুলো নিয়ে আলোচনা হয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। যেই পরিমাণ আসনে এ ধরনের প্রতিবাদ ইত্যাদি হচ্ছে খুবই সামান্য। একজন প্রার্থীর পক্ষে এটা নিয়ে অসন্তুষ্টি থাকতেই পারে। আমি বিশ্বাস করি এগুলো আস্তে আস্তে এগুলো নিয়ে সমাধান হয়ে যাবে। নেতারা বলছেন, যেসব আসনে বিক্ষোভ হয়েছে সেখানে সম্ভাব্য প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এটা সব রাজনৈতিক দলই হয়। এত বড় নির্বাচনে এতগুলো প্রার্থীর মধ্যে ২-৪ জন বিক্ষুব্ধ হতেই পারে। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা একজন সঠিক প্রার্থীকে মনোনয়ন দেব এবং তাকে যাতে তারা সমর্থন করে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। প্রত্যেক এলাকায় একজন দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য আছে, তারা এই জিনিসটা হ্যান্ডেল করবেন। শিগগিরই বাকি ৬৩ আসনেও জোটসহ বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানান দলের জ্যেষ্ঠ নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।